গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সকাল 10টা বাজে ইন্ডিয়ান টাইম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বিন্দাস আছেন। আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের প্রসঙ্গ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। কিছু আলোচনা করার আছে, কিছু বিষয় বলার আছে। প্রথমে শুরু করি। 2023 সাল, মাত্র 2 বছরও হয়নি, 1.5 বছর। আমরা নভেম্বর মাসে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ দেখেছিলাম আহমেদাবাদে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ভেরি বিগ ইভেন্ট। ইন্ডিয়া দুর্ধর্ষ ফর্মে, প্রায় অলমোস্ট তারা বোধহয় 11টা ম্যাচ জিতেছিল এবং 99% বলবো না, 100% কিন্তু লোক বা যারা ফ্যান তারা সবাই ধরে নিয়েছিল যে ইন্ডিয়াই জিতবে, কোনো চান্স নেই যে ইন্ডিয়া জিতবে না। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে রাহুল, শ্রেয়স আয়ার, শুভমান গিল, রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ ফর্মে ছিলেন মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। সিরাজও ভালো বোলিং করেছিলেন। তো এই টিম নিয়ে ইন্ডিয়া কিন্তু পরপর 11টা ম্যাচে অলমোস্ট সমস্ত টিমকে ধরাশায়ী করে দিয়েছিল। কিন্তু বিধি বাম হলো ফাইনালে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা ব্যাট করতে নামলেন, নেমে মাত্র 240 রান তুললেন, যেটা অস্ট্রেলিয়া 4 উইকেট খুইয়ে তুলে দিল। ট্রাভিস হেড অসাধারণ ইনিংস খেললেন, সেঞ্চুরি করলেন এবং অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন একটি অনবদ্য ফাইনাল। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝে যে দেওয়ালটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে বেসিক্যালি ট্রাভিস হেড। ওই দিনকা 3 উইকেট পড়ে গেছিল তাড়াতাড়ি, কিন্তু তারপরে আর উইকেট পড়েনি। তো কয়েকটা পয়েন্ট আজকের ম্যাচে বলার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া টিমের অলমোস্ট সেম টিম আমি বলবো, কিছু কিছু চেঞ্জ আছে। জসপ্রীত বুমরা নেই টিমে, আর একজন দুজন স্পিনার বেশি আছে এই টিমটাতে, প্রায় 4জন স্পিনার। মোহাম্মদ সিরাজ নেই। অস্ট্রেলিয়ার টিমে কিন্তু অনেকটাই পরিবর্তন। বোলিং লাইন আপটা কিন্তু অস্ট্রেলিয়ার পুরোপুরি মিসিং। ইভেন কি তাদের ক্যাপ্টেনও, প্যাট কামিন্স নেই, জোশ হ্যাসেলউড নেই, মিচেল স্টার্ক নেই। বলতে গেলে তাদের যে মেন বোলিং লাইন আপ সেটাই কিন্তু একেবারে অ্যাবসেন্ট এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া কিন্তু ভালো খেলছে এবং অসাধারণ খেলছে। তো যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজকের ম্যাচে যদি রোহিত শর্মা টসে জেতেন, ব্যাটিং করা উচিত এবং মিনিমাম ইন্ডিয়া যেন 290 স্কোর পোস্ট করে, প্রেফারেবলি আরও করলে ভালো হয়, 330 বা 340, এবং 4টে স্পিনারই খেলা। যদি এই রানটা ইন্ডিয়া করতে পারে, অস্ট্রেলিয়া চাপে পড়বে এবং ইন্ডিয়া জেতার চান্স বেশি। যদি অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াকে মিনিমাম 220-225 মধ্যে রেস্ট্রিক্ট করতে হবে। যত রান বেশি উঠবে দুবাইয়ের এই পিচে, তত কিন্তু সেকেন্ডে ব্যাট করে রান তোলাটা মুশকিল হবে। স্পিন ভীষণভাবে সহায়ক এবং বল ঘুরছে, সেকেন্ড ইনিংসে কিন্তু রান করাটা ইজি নয়। তো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাট করে 290 মিনিমাম রান তুলুক, তার বেশি করলে কোনো অসুবিধা নেই, বরং ভালো। আর যদি ইন্ডিয়া সেকেন্ডে ব্যাটিং করে, অস্ট্রেলিয়াকে 220-225 মধ্যে বেঁধে রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ম্যাচে আবার হতে পারে ট্রাভিস হেড। তিনি ভালো ফর্মে আছেন এখনও, এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরানো দরকার, ম্যাক্সিমাম 10-20 মধ্যে। যত বেশি রান উনি করবেন তত কিন্তু ইন্ডিয়ার শিবিরে ত্রাস জন্মাবে এবং ইন্ডিয়ার কিন্তু হারের পার্সেন্টেজ বাড়বে। ভেরি ইম্পর্টেন্ট। Travis Head should be dismissed very, very early. Otherwise, he can be a very crucial factor for the match. থার্ড পয়েন্ট, রোহিত শর্মা, বিরাট কোহলি রান পাওয়া দরকার। এনারা রান করেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে ফার্স্টে, তো এদের ফর্মে থাকা বা বড় রান করাটা খুব দরকার। রোহিতকে মিনিমাম 60-70-80 রান করতে হবে। উনি ক্রিজে থাকুন এবং মিনিমাম 70-80 রান করুন। সেম ইজ অ্যাপ্লাইড ফর বিরাট কোহলি।
তার সঙ্গে শ্রেয়স আইয়ার, শুভমান গিল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, এদেরও যোগ্য সহযোগিতা দরকার। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা মেনশন করতে চাই, সেটা হচ্ছে রোহিত শর্মা এই ম্যাচটাকে একটা রিভেঞ্জ ম্যাচ হিসেবে নিন। 2023 ডেফিনেটলি সেই হারের কিন্তু দগদগে ঘা এখনও যথেষ্টভাবে আছে প্রত্যেক ভারতীয় হৃদয়। রোহিত শর্মারও আছেন। তিনি যদি এই ম্যাচ জিততে পারেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফিরতে পারেন, তাহলে কিন্তু তার কেরিয়ার আরও প্রলম্বিত হবে। মিনিমাম 2 থেকে 3 বছর তিনি খেলতে পারবেন, বিরাট কোহলিও। তো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তারা অলরেডি আইসিসি টুর্নামেন্ট একটা জিতেছেন, T20 ওয়ার্ল্ড কাপ। যদি এটাও জিততে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু রোহিত শর্মার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হবে, এবং দ্যাট উইল অলসো হেল্প হিম টু প্রলং হিজ কেরিয়ার। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। তো দেখা যাক। বরুণ চক্রবর্তী খুব ভালো বল করেছেন এবং করছেন। ডেফিনেটলি হি ক্যান বি এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ম্যাচে। বরুণ, কুলদীপ যাদব, অক্ষর পাটিল এবং রবীন্দ্র জাদেজা যদি 4 জন মিলে ভালো বল করতে পারেন, ডেফিনেটলি অস্ট্রেলিয়া প্রবলেমে পড়বে। বাট একটা জিনিস কিন্তু বলতেই হয়, অস্ট্রেলিয়া ইজ অলওয়েজ অস্ট্রেলিয়া। তাদের কিন্তু বোলিং থাক বা না থাক, টিম থাক বা না থাক, দে ক্যান অলওয়েজ আপসেট ইউ, দে ক্যান অলওয়েজ সারপ্রাইজ ইউ। আরেকজনের কথা না বললেই নয়, গ্লেন ম্যাক্সওয়েল। লিমিটেড ওভার ক্রিকেটে ইনি কিন্তু সব সময় ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি সেই অসাধারণ, অবিস্মরণীয়, ইনহিউম্যান ইনিংস এগেনস্ট আফগানিস্তান। 200 রান করে উনি জিতিয়েছিলেন, যেখানে অস্ট্রেলিয়া অলমোস্ট 7 or 8 ডাউন ছিল উইদিন 100। সেখান থেকে উনি ম্যাচটাকে বার করেছিলেন এবং একটি ম্যাচ অফ দি সেঞ্চুরি উনি খেলেছিলেন, এবং দ্যাট ইজ অলসো উইথ 1 leg। হি ওয়াজ ইনজিওর্ড, ভীষণভাবে উনি ইনজিওর্ড ছিলেন এবং স্ট্রাগল করছিলেন। সেখান থেকে উনি 200 রান করে প্যাট কামিন্সকে নিয়ে মোস্ট প্রবাবলি ওনাকে সঙ্গী করে ম্যাচটা বার করেন। সুতরাং দুজন প্লেয়ার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর অস্ট্রেলিয়া, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, এবং আরেকজনের নামও উল্লেখ করতে চাই, উনিও খুব ভালো খেলছেন, জশ ইংলিশ। এই 3 জন প্লেয়ারকে কিন্তু ইন্ডিয়াকে বেঁধে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু দে ক্যান ক্রিয়েট ট্রাবল। তো আজকে এই অবধি, বেশি ব্লগটা বড় করবো না, ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করতে হবে, ম্যাচ শুরু হবে একটু বাদে। তো দেখা যাক, হোপিং ফর দ্য বেস্ট, কিপিং দি ফিঙ্গার্স ক্রসড। তো দেখা যাক ইন্ডিয়া কী করে, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং তাদের বাহিনী কী করে। আমরা সবাই ম্যাচের দিকে তাকিয়ে আছি। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ঠিক আছে? যদি ভালো না লাগে ডিসলাইক করুন, কোনো অসুবিধে নেই। সাজেস্ট করুন কী কী ইমপ্রুভমেন্ট দরকার, কীভাবে আরও উন্নত করা যায় আমাদের ভিডিও বা আমাদের পোস্ট বা আমাদের চ্যানেলটাকে। আবারও বলছি, নতুন চ্যানেল, সুতরাং ভুল ভ্রান্তি হবে। চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করার, উন্নত করার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিন্দাস থাকুন এবং লাইফ এনজয় করুন এবং হ্যাপি থাকুন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফে হ্যাপি থাকা, লাইফটাকে ফ্রিলি নেওয়া, লাইফটাকে সুন্দরভাবে নেওয়া এবং মাইন্ডটাকে রিফ্রেশ রাখা। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি জিনিস তো হতেই থাকবে। চলুন আজকে এই অবধি, বাই। আবার খুব শীঘ্রই দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। বাই অল, গুড বাই, অ্যান্ড মিটিং ইউ ভেরি সুন। থ্যাংক ইউ।